দর্শক, সংশোধিত তথ্য অনুযায়ী নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন রাত ৯টা ৪৫ মিনিটে। যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারগুলোতে নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য নিয়ে কোনো সাউন্ড বাইট নয়, কাজের মাধ্যমে ফল দেখানোর আশ্বাস দিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। এদিকে বিচারকরা দুর্নীতি করলে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী। সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে এসে কথা বলেন তারা। আরও জানাচ্ছেন বিল্লাল হোসেন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। বুধবার সকাল থেকেই সচিবালয় এলাকায় ছিল সাত ড্রপ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর 12:30টায় সচিবালয়ে পৌঁছান দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরেই এটি তার প্রথম অফিস। এদিন একই সময়ে প্রবেশ করেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। তাদের ফুল দিয়ে বরণ করে নেন নিজ নিজ দপ্তরের কর্মকর্তারা। আইনি পরিকাঠামোর মধ্যে থেকে পূরণ করার জন্য যা করা দরকার, যতটা করা সম্ভব ততটাই আমরা চেষ্টা করব। অল হ্যাজ বিন ডিজর্ডার, সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে হয়েছে। সচিবালয়ে প্রবেশ করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হবে। যত দ্রুত সম্ভব আমরা এগুলো নির্বাচনের ব্যবস্থা করব। একটা বড় ঝড় গেছে, আমাদের গণ অভ্যুত্থান হয়েছে, এই সব মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণে জনগণের প্রত্যাশা অনুযায়ী যথাযথভাবে দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি দেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। তারা বলেন, কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। সবার ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় সুন্দরভাবে যেন সব দায়িত্বটুকু পরিচালনা করতে পারি। দায়িত্ব আমরা সততা এবং নিষ্ঠার সহিত আমরা পালন করব ইনশাআল্লাহ। সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। আমরাই পারবো দেশে একটি ভবিষ্যতে অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন নিয়ে আসতে। ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার কথা জানান তথ্যমন্ত্রী। আর শিক্ষা খাতকে গতিশীল করতে হাই জাম্প দেওয়ার কথা বলেন শিক্ষামন্ত্রী। আমাদের এডুকেশন সেক্টরে আমাদের শুধু হাই জাম্প না, পোল ভল জাম্প দিতে হবে। এই চেয়ারে যিনি বসতেন তার পিছনে যার হাতে রিমোট থাকতো, এটা তাদেরই দোষ। পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। পাইপলাইনে যা আছে সেটি রমজান মাস এবং তার পরবর্তী সময়কে বাজারকে স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত আছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ভেঙে পড়া প্রশাসন রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করে দক্ষ জবাবদিহিমূলক আমলাতন্ত্র তৈরি করে জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন বিএনপি সরকারের মন্ত্রীদের বড় চ্যালেঞ্জ। সচিবালয় থেকে বিল্লাল হোসেন, RTV, ঢাকা।